আজকের রেসিপি স্পাইসি চিলি মোমো। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে মোমো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। মোমো খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর এই পেঁয়াজ রসুন ছাড়া চিলি মোমো কিভাবে নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে মোমোর জন্য ময়দা মেখে নেব। মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা, ওজনে আছে 125 গ্রাম। স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। ময়দার ডো মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখুন একটু বেশ সফট করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। মোমোর স্টাফিং রেডি করে নেব। সেজন্য একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া 1.5 কাপ বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। লবণ বাঁধাকপির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে বাঁধাকপি একদম সফট হয়ে গিয়ে বাঁধাকপির মধ্যে যেটুকু ময়েশ্চার আছে সেটা বেরিয়ে যায়। লবণ মাখিয়ে রাখলে বাঁধাকপি 10 থেকে 15 মিনিট পর একটু মজে যাবে। এবার বাঁধাকপি হাতের মধ্যে তুলে নিয়ে ভালো করে হাত দিয়ে চিপে অন্য একটা জায়গার মধ্যে বাঁধাকপির মধ্যে যেটুকু জল আছে সেটা বার করে নেব। বাঁধাকপি থেকে যদি জলটা না বার করা হয় তাহলে মোমো তৈরি করার সময় মোমো কিন্তু ঠিকঠাকভাবে শেপ দেওয়া যাবে না। তাই ভালোভাবে চিপে বাঁধাকপি থেকে জলটা বার করে নেব। আর আপনাদের যদি মনে হয় এইভাবে বাঁধাকপি থেকে জল বার করে নিলে বাঁধাকপির মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে বাঁধাকপি থেকে জল বার না করে কিভাবে মোমো বানিয়ে নেবেন বা মোমোর স্টাফিং রেডি করে নেবেন সেটা আমি আপনাদের একটু পরে বলে দেব। বাঁধাকপি থেকে বের করা জলটা আমি কিন্তু আর ব্যবহার করব না। বাঁধাকপি একটা জায়গার মধ্যে নিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গ্রেট করে রাখা গাজর। গাজরের মধ্যেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল আছে, তাই গাজর থেকেও হাত দিয়ে এইভাবে চিপে নিয়ে জলটা বার করে নেব। সবজি থেকে বের করে নেওয়া জলগুলো না ফেলে দিয়ে যে কোনো রান্নায় কিন্তু আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যদি সবজি থেকে জল বের করতে না চান, সবজির মধ্যে যদি পুষ্টিগুণ বজায় রাখতে চান, তাহলে কি করবেন, কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে তেল মাঝারি গরম হয়ে গেলে সব সবজি ভালো করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে ভেজে নেবেন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। সবজি যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে যেটুকু ময়েশ্চার আছে সেটা কিন্তু টেনে যাবে। সবজি হালকা ভেজে নেওয়ার পর সবজি একটু ঝরঝরে হয়ে গেলে তাহলে দেখবেন মোমো তৈরি করতে আর কোনো অসুবিধে হবে না। দিয়ে দিলাম 1/4 কাপ কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, 3/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর আগে বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে বাঁধাকপি থেকে আমি জলটা বার করে নিয়েছিলাম, আর এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, তাই পরে লবণটা অ্যাড করার সময় একটু বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের জায়গায় আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আলাদাভাবে এর মধ্যে আর কিছু অ্যাড করব না। চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সবজির জায়গায় সাইডে রেখে দিয়ে ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটার আগে ডোটা আমি আবারও একবার একটু মেখে নিয়ে তারপর ছোট ছোট নাড়ুর সাইজে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর
হাত দিয়ে গোল করে নেব। এবার বেলে নেওয়ার পালা। সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে পেঁচির গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে একদম পাতলা করে লুচির থেকে একটু ছোট সাইজে বেলে নেব। একটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি হাতের উপর তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পাতলা করে বেলেছি। এবার এই মোমো শিটের উপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ সবজির মিক্সচার, যেটা আমি স্টাফিং এর জন্য বানিয়ে রেখেছিলাম। এবার আঙুলের ডগায় অল্প জল নিয়ে কিনারাগুলোতে এইভাবে অল্প অল্প করে লাগিয়ে নেব, এতে স্টিক করতে সুবিধা হবে। চারদিকে অল্প অল্প করে জল লাগিয়ে নেওয়ার পর দুদিক থেকে আস্তে করে এইভাবে ধরে নিয়ে ঠিক শাড়ি কুচি দেওয়ার মতন করে ভাঁজ করে নেব। প্রথমে এই দুদিকের খোলা অংশ আঙুলের সাহায্যে চেপে বসিয়ে দিয়ে তারপর শাড়ি কুচি দেওয়ার মতন করে এইভাবে ভাঁজ করে নেব। মোমো বিভিন্ন রকম ভাবে ফোল্ড করা যায়, আমি আমার মতন করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতন করে তৈরি করে নেবেন। একটা মোমো তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরো একটা আপনাদেরকে আমি দেখাবো। মোমোর শিটে যদি পাতলা করে বেলা হয় তাহলেই কিন্তু মোমো খেতে বেশি ভালো লাগে, তাই যখন বেলবেন একটু পাতলা করে বেলে নেবেন। আরো একটা তৈরি হয়ে গেছে, এটাকেও এবার রেখে দেব। সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পর এদিকে স্টিমে দেওয়ার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। কয়েক ফোঁটা সাদা তেল থালার গায়ে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর মোমোগুলো পরপর থালার উপরে সাজিয়ে বসিয়ে দেব। মোমো সাজিয়ে থালার উপরে বসিয়ে দেওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 গ্লাস জল, আর তার সাথে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিয়েছি একটা কিচেন স্ট্যান্ড। জল দেখুন হালকা গরম হতে শুরু করে দিয়েছে। এবার থালাটা ধরে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 15 মিনিট ধরে স্টিমে এইভাবে হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। থালাটা ধরে আস্তে করে নামিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও মোমো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু চিলি মোমো বানাচ্ছি তাই চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা, একটা কুচনো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়ে চেড়ে আদা আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ। আর আমি এই রেসিপিটা যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলাম না। আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন অ্যাড করতে পারেন। আর নিরামিষ বানাচ্ছি বলে 3 রকমের ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা যদি পেঁয়াজ আর রসুন অ্যাড করে এই চিলি মোমোটা বানান তাহলে যে কোনো এক রকমের ওই সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করলেই কিন্তু হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড একটু ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম কয়েক সেকেন্ড হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস। আমি এখানে কিষানের নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের টমেটো সস এখানে ব্যবহার করতে পারেন। 1 চামচ সয়া সস। সসগুলো অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলা জল। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 3/4 কাপ জলের মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। পরে আমি আরো একটু জল দিলাম, মোট এখানে আমি 1.5 কাপের মতন জল ব্যবহার করেছি। জলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুক করে নেব। সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। কালারের জন্য 3/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল, ঝাল হবে না, রংটা ভালো আসবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। 1 চামচ ভিনিগার। ভালো করে মিশিয়ে নেব, 2 মিনিট ধরে কুক করে নেব যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যায়। গ্রেভি দেখুন আগের থেকে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোমো।
গ্রেভির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট ধরে ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এতে মোমোগুলো একটু গ্রেভি অ্যাবজর্ব করে নেবে আর খেতেও ভালো লাগবে। গ্রেভির মধ্যে জলের পরিমাণটা একটু কম হয়েছে, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 3/4 কাপ জল। মোমো অ্যাড করার পরে 1 থেকে 1.5 মিনিট ধরে গ্রেভির সাথে আমি ফুটিয়ে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে চিলি মোমো। নেড়ে চেড়ে আবারও একবার মিশিয়ে নিয়ে সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। অসাধারণ খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।